স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করা অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। ঢালাওভাবে জিপিএ বা অটো পাসের আশায় আন্দোলন করছে। উত্তেজনা সৃষ্টির জন্য কেউ কেউ পুরনো ভিডিও মিলিয়ে পোস্ট দিচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হয়েছিল, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত পরিচালনা করবে, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। মন্ত্রী জানান, ভুল প্রশ্নপত্র তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে গ্রেফতারকৃতদের ফিরিয়ে আনতে কাজ চলছে। সরকার চায় পলাতক শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় ফেরত আসুক। শেখ হাসিনা দেশে ফিরলে সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই আন্দোলনে শহীদের সংখ্যা প্রায় ১,৫০০ বলা হলেও এর সংখ্যা প্রায় ২,০০০। আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।